হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমার কি মনে হয় জানেন, কয়েকদিন ধরে যে গরম আসছিল আর শীত যাচ্ছিল, এর ভিতরে দুইজন ধাক্কা লেগে ঝামেলায় হয়তো তারা ভুলেই গিয়েছে যে আসলে কে আসছিল আর কে যাচ্ছিল। তবে মাঝখান দিয়ে আমরা পাবলিকরা কম্বল উঠিয়ে পড়ছি বিপদে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটু ঘরটা গুছিয়ে নিয়েছি, আর তারপর জানালা দিয়ে দেখছিলাম যে আমার বুয়া খালার কি অবস্থা। কারণ পাশে ওনার বাসা, তো আমি দেখছিলাম উনি বাইরে হাঁটাহাঁটি করে কিনা, তাহলে আর কি ইশারা দিয়ে ডাক দিব। তো একদিন আসলে আরেকদিন সে ডুব দেয়, মানে আরেকদিন ফাঁকি। একদিন আসলে সে আরেকদিন আসে না। এরপর আসে, এসে নানান ধরনের বাহানা করে কথা বলে বলে যে এই অসুখ সেই অসুখ। তবে পরে দেখা যায় যে না, আসলে কেন আমি এরকম ভাবে বুঝি জানেন, আমার বারান্দা দিয়ে যখন বা জানালা দিয়ে যখন আমি নিচের দিকে তাকাই, তখন দেখি সে দিব্যি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। তবে আমার বাসার সামনে এসে এই গেটটা টুকা দিয়ে উনি এমন ভাব ধরে, মনে হয় না জানি কত অসুস্থ। আর এনাকে দেখলে আমার মনে হয় যে নাটক সিনেমা যারা করে তারা তো এর কাছে কিছুই না, কারণ উনি নাটক করলে অস্কার পাবেন। আর একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেদিন আমি বখালার জন্য কাজের জিনিস রেখে দিব, মানে কাজ করাবো, যেদিন একটু বেশি কাজ থাকে, ঝামেলা থাকে বা আমি অসুস্থ থাকি, সেই দিনই সে ফাঁকি দিবে। আর আমার বুয়া খালা তো একটু বেশি ফাঁকি দেয়। এই তো সকালে ঘুম থেকে উঠেই তো দেখলেন টুকটাক ঘরের কাজ করে নিলাম, আর এখন হচ্ছে নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আর এই খালাকে নিয়ে এই কথাগুলো কেন বললাম জানেন, এই খালাটাকে নিয়ে আমি এত বিপদে পড়েছি, না ধরে রাখতে পারছি না ছাড়তে পারছি। এই জন্যই হয়তো সে আমার সাথে একটু বেশি তিরিং বিরিং করতেছে। মানে একদিন আসলে তারপরে আরেক দিন আসে না, এরকম করে প্রত্যেক মাসে 10-15 দিনের মতো সে হচ্ছে ছুটি কাটায়। মানে 10-15 দিন সে হচ্ছে আসবে না, এটা আমি বলেও আর কি কোনো লাভ হয় না। তো আমিও অনেকবার রাগ করে ভাবি যে না, ওনাকে ছেড়ে দেবো, রাখবো না। কিন্তু তার হয় না, আবার মায়া পড়ে যাই, আবার মায়া করে রাখি। তো সকালবেলা নাস্তা আজকে তেমন কিছু করিনি, আজকে বাবুদের জন্য পরোটা বানিয়েছিলাম আর সাথে রুটি। তো এই তো মা ছেলে মিলে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর নাস্তা খেতে খেতে ভাবছিলাম যে আজকে দুপুরের জন্য কি রান্না করা যায়। কালকের কিছু তরকারি রয়েছিল, ভাজি রয়েছিল, তো ভাবলাম আজকে হালকা পাতলা কিছু করব। তো তারপরেও হালকা পাতলা বলতে গেলে কিন্তু রান্নাঘরে গেলে আর এরকম হয় না, একটা একটা করতে করতে অনেক কিছুই রান্না হয়ে যায়। তো এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি, কালকে ডাল রান্না করেছিলাম সেই ডাল রয়েছে। তো করলা ভাজিটা সবাই খুবই পছন্দ করে, আমি তো ইদানিং প্রত্যেক দিনই মনে হয় যে করলা ভাজি করি। সাথে একটু মুরগি রান্না করেছিলাম, আর এই ভর্তাটা দেখে অনেকেই পটল অনেক কিছুর নামই বলেছে। এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা, আর রুই মাছ দিয়ে বেটে আমি করেছি। এই ভর্তাটা অনেক মজা, যে কোনো কিছুর খোসা দিয়েই করা যায়, ভালো লাগে আমার কাছে। এই তো এই ছিল আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।